নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটা বিবাহিত মানুষের জীবনের সঙ্গে জড়িত। বিবাহের আগে এত ভালোবাসা, এত টান, এত আবেগ, কিন্তু বিবাহের পরে সব কিছু কেন ফিকে হয়ে যাচ্ছে বা ফিকে হয়ে যায়। যে মানুষটা আগের দিনে বহুবার খোঁজ নিত, আজ সে একটা ব্যস্ততার মধ্যে ডুবে থাকে। এই সমস্যাটা তো আপনারা অনেকেই ফেস করেছেন, বিশেষ করে যাদের লাভ ম্যারেজ হয়েছে। বিবাহের আগে একরকম সম্পর্ক ছিল, বিবাহের পরে সম্পর্কটা কেন সম্পর্কের যে পাওয়ারটা কেন আপনার মনে হচ্ছে যে কমে গেছে। যে আগে সামান্য অভিমানও সারা রাত জেগে মান ভাঙাতো, আজ ঝগড়ার পর নীরব হয়ে থাকছে। কেন এমন হয়? ভালোবাসা কি সত্যি সত্যিই কমে যায়, নাকি ভালোবাসার রূপটাই বদলে যায় বিবাহের পরে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো দুই দিক থেকে। প্রথমত বিজ্ঞান কি বলছে, দ্বিতীয়ত অ্যাস্ট্রোলজি থেকে কি জানতে পারা যায়। ভিডিওটা পুরো দেখুন, কারণ এই রকম সমস্যা আপনার যদি নাও থাকে, কোনো না কোনো সময় আসতেই পারে। একজন অবিবাহিত, একজন বিবাহিত, প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা দেখুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, কথাগুলো বুঝবেন। যদি কোনো প্রশ্নটাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন, প্রথম যে জিনিসটা এখানে আলোচনা করব, ভালোবাসা আসলে কি। আমরা সাধারণত ভালোবাসাকে শুধু অনুভূতি বলে মনে করি, কিন্তু সায়েন্স বলছে ভালোবাসা শুধু আপনার কোনো অনুভূতি নয়, এটা মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনের ফলও। যখন একজন মানুষ প্রেমে পড়ে, তখন মস্তিষ্কে কিছু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থের মানগুলো বেড়ে যায়। প্রথম আপনি প্রেম করছেন, দেখুন খুব উৎসাহ, এই রাসায়নিক পদার্থগুলো মানুষের মধ্যে উত্তেজনা বাড়াবে, আকর্ষণ বাড়াবে, আনন্দ বাড়াবে, একটা আসক্তি বাড়াবে। এই কারণেই প্রেমের শুরুতে ঘুম কমে যায়, ক্ষুধা কমে যায়, মন সারাক্ষণ প্রিয় মানুষের দিকে ছুটে যায়। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, সারাক্ষণ তার কথাই ভেবে যাচ্ছেন। লক্ষ্য করে দেখবেন, আপনি ধরুন অনেকক্ষণ তাকে মেসেজ করেছেন, সে যখন রিপ্লাইটা করলো আপনার হার্টবিট বেড়ে গেল। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সত্য আছে, এটা আপনাদের মানতেই হবে, বা আপনারা যারা এখনও এই সমস্যাটা আসেনি তাদেরও বলবো, আপনারাও দেখবেন, এই তীব্র প্রেমের পর্যায় কিন্তু কোনো দিনই চিরস্থায়ী হয় না। সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর অথবা বিবাহের আগে পর্যন্তই কিন্তু একটা নির্দিষ্ট হয়ে থাকে। এরপর হিউম্যান ব্রেন ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল হয়। তখন সম্পর্ক উত্তেজনা স্তর থেকে বাস্তবতা স্তরে প্রবেশ করে। অনেকেই এই পর্যায়ে মনে করে ভালোবাসা শেষ হয়ে গেছে। আসলে সবসময় তা নয়। অনেক সময় আবেগের আগুনটা কিন্তু কমে এবং গভীর বন্ধন তৈরি হয়। দেখুন, বিবাহের পর কী কী বদলায়। বিবাহের আগে তো আমি বললামই কীরকম আপনাদের যায় বা সাধারণ মানুষের আমাদের যায়। বিবাহের পর যে ঘটনাটা ঘটে, বিবাহের আগে থাকে হচ্ছে অপেক্ষা, থাকে অজানা অনেক জিনিস থাকে, তাকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। দেখুন, আপনি তাকে বিবাহ করবেন, বিবাহের আগে ভাবছেন একে আমি বিবাহ করবো, একটা থ্রিলিং মুভমেন্ট, হ্যাঁ, যে আমি যাকে ভালোবেসেছি তাকে আমি বিবাহ করব, লাইফ পার্টনার হিসেবে তাকেই আমি পেয়েছি, হ্যাঁ, অবশ্যই আনন্দের ব্যাপার। এবং সেই উত্তেজনা, উন্মাদনা বিবাহের আগে কিন্তু থাকবে। তাকে যে পাবেন 24 ঘন্টার জন্য এবং নিজের পছন্দের মানুষকে পুরোপুরি লাইফ টাইমের জন্য পাওয়া, এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবে অনেকে দেখে এবং ঠিকই দেখে, এটা আমি মনে করি। কিন্তু বিবাহের পরে কি আসে? দায়িত্ব আসবে, সংসার আসবে, অর্থনৈতিক চাপ আসবে, দুই পরিবার থেকে অনেক রকম চাপ আসবে, সন্তানের দায়িত্ব আসবে। যেগুলো যে 5টা পয়েন্ট আমি এখন বললাম, সেই 5টা পয়েন্ট কখনোই কিন্তু বিবাহের আগে থাকে না। সো ন্যাচারালি সম্পর্কের কোডটাও অন্যরকম থাকে। এবার বিবাহের পর যখন এগুলো ধীরে ধীরে আসতে থাকে, এইবার কি হয়, বিবাহের আগে আপনার কনসেন্ট্রেশনটা কোথায় ছিল? আপনার পার্টনারের দিকে ছিল, ঠিক তো? কিন্তু বিবাহের পরে কি হচ্ছে, আপনার পার্টনার প্লাস সংসার অ্যাড হলো, প্লাস ভবিষ্যৎ অ্যাড হলো, প্লাস দায়িত্বও অ্যাড হলো। অর্থাৎ মনোযোগটা কিন্তু সম্পূর্ণ 4টে পার্টে ভাগ হয়ে গেল। তো ন্যাচারালি সঙ্গীর ওপর থেকে ফোকাস কমতে থাকে। মানুষের মস্তিষ্ক একটি জিনিসকে দীর্ঘদিন একইভাবে সামনে পেলে সেটিকে স্বাভাবিক হিসেবে ধরে নিতে শুরু করে। নতুন কিছু থাকলে উত্তেজনা হয়। অর্থাৎ কি, আপনি দীর্ঘদিন দেখুন, প্রথম যখন প্রেম করছেন তাকে আপনার ভালো লাগছে, কারণ ওই ব্যক্তিতে আপনার কাছে জীবনে নতুন, সেটা আপনার খুবই ভালো লাগছে। কিন্তু যখন কন্টিনিউ তাকে আপনি আপনার চোখের সামনে দেখছেন, ধীরে ধীরে সেটা কিন্তু একটা স্বাভাবিক বলে আপনি সেটা ভেতরে ভেতরে একটা সেন্স আপনার কাজ করবে। এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়। সো ন্যাচারালি কিন্তু সেদিক থেকে গেলে সম্পর্কের যে কোডটা থাকে আস্তে আস্তে কিন্তু ফিকে হতে থাকে। দেখুন, নতুন কিছু থাকলে উত্তেজনা হয়, জানবেন নতুন জিনিসেই কিন্তু আমাদের আগ্রহ বেশি থাকে।
লক্ষ্য করেই দেখুন, শুধু একটা পার্টনারকে দিয়ে এক্সাম্পল দেবো কেন, আপনি ধরুন একটা মোবাইল, যে মোবাইলটা আপনি এখন ব্যবহার করছেন হাতে তো নিয়ে আপনি ভিডিওটা শুনছেন বা ট্যাব নিয়ে শুনছেন, যখন ওই মোবাইলটা প্রথম এসেছিল আপনার কত উন্মাদনা ছিল মোবাইলটা নিয়ে, নতুন ধরনের মোবাইল একটা কিনেছেন, কিন্তু যেই দেখুন বছরখানেক পুরনো হলো ওই মোবাইলটার প্রতি আপনার ওই অদম্য আগ্রহ, সেটা কি ঠিক থাকছে? ওই রকম এক্সাইটমেন্ট কি আর আছে? কারণ কি মোবাইলটা আপনার হাতে কন্টিনিউ থাকতে থাকতে সে মোবাইলটা আপনার কাছে পুরনো হয়ে গেছে। ঠিক এখানেও সম্পর্কের ক্ষেত্রে পার্টনার পুরনো না হলেও একটা হ্যাবিচুয়েটেড ব্যাপার চলে আসে। সেই হ্যাবিচুয়েটেড ব্যাপারের জন্য যে উন্মাদনা বা উত্তেজনাগুলো বিবাহের আগে ছিল, বিবাহের পর কিন্তু কমতে থাকে। একই জিনিস দীর্ঘদিন থাকলে উত্তেজনা কমবে, এটা মানুষের স্বাভাবিক মানসিক প্রবণতা, এটা কারুর কিন্তু কোনো ভুল নেই, এটা আমি আবারও বলবো। ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসা কমে না, প্রকাশটা কমে, এটি খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন মানে স্বামী স্ত্রীকে গভীরভাবে ভালোবাসেন কিন্তু প্রকাশ করতে পারেন না। অনেকে স্ত্রী স্বামীকে অত্যন্ত যত্ন করেন কিন্তু মুখে বলতে পারেন না। এখানে সমস্যা কোথায়? ভালোবাসা প্রকাশের ধরনে কিন্তু সমস্যা। কেউ ভালোবাসা প্রকাশ করছে কথায়, কেউ করে দিয়ে, কেউ গিফট দিয়ে, কেউ সেবা করে, কেউ স্পর্শ করে। সমস্যা হয় যখন দুজনের প্রকাশভঙ্গিটা আলাদা হয়। এবার ওয়াইফ ভাবছে সে আমাকে ভালোবাসে না, আবার হাজব্যান্ড যে সে আবার ভাবছে আমি সারাদিন পরিশ্রম করছি পরিবারের জন্য, এটাই তো ভালোবাসা। এখানেই কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হয় এই জায়গাটায়। তা অনেক রিয়েল লাইফ নিয়ে আলোচনা হলো, এবার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে আমি ঢুকবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য আলোচনা না, ডিটেল আলোচনা পাবেন, এবং অবশ্যই গোপনীয়তা মেনটেন করে, সিকিউরিটি মেনটেন করে আপনি অনলাইনেই দেখিয়ে নিন। এমন নয় আমাদের চেম্বার এসে দেখালে আলাদা কোনো ফেসিলিটি আপনি পাবেন। আপনি অবশ্যই অনলাইনে দেখিয়ে নিতে পারবেন, আপনি তাতে স্যাটিসফাইডও হবেন, আপনার প্রশ্নের উত্তর পাবেন। কোনো ঘড়ি ধরে আলোচনা না, বুকিং মাস্ট। বুকিং করে ডেট টাইম প্লেস দেবেন, আপনার প্রশ্নগুলোকে উল্লেখ করবেন, সমস্যাটা উল্লেখ করবেন। আমরা একদিন সময় নেব, তারপর আপনাকে ওভার দ্য ফোন কল করব। কল করে আমরা অবশ্যই কিন্তু আপনার সঙ্গে আলোচনা করব, আপনার সমস্যার রিকভারি করাবো। তো হ্যাঁ, আর একটা কথা, এমন নয় কি আমাদের কাছে এলেই লক্ষ লক্ষ হাজার হাজার টাকা রেমেডি কুচিয়ে দেওয়া হয় না। ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে হরোস্কোপ নর্মাল কনসালটেশন করেও কিন্তু সমস্যা থেকে রিকভার পাওয়া যায়, সেটা আমরা করেও দেখিয়েছি, যারা এসেছে তারাও জানে। এবং অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। তাই খরচের ভয় বা রেমেডির ভয় আসতে পারছেন না, অনেক অর্থ কনসালটেশন ফিস অনেক, এরকম ভাববেন না। আপনারা দেখান এবং দেখিয়ে নিজেদের লাইফটাকে কিন্তু সিকিওর করার চেষ্টা করুন। প্রত্যেককেই বলবো, যে কোনো সমস্যায় থাকলে অন্তত একবার হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, কল ধরা পসিবল হয় না। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, যে নাম্বার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 9433821066, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন এবং টাইম ফ্রেম পাবেন, এবং আপনি অনেক অনেক স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোনেই নিজেদের গৃহে ঘরে বসে কনসালটেশন করিয়ে তারা ভালো আছে, আপনিও থাকবেন। তাই যদি মনে করেন কনসালটেশন করবেন তো করতে পারেন। হ্যাঁ, দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল কারণ যেখানে ছিলাম, বিবাহের পর ভালোবাসা কেমন থাকবে তা বিচার করতে জন্ম ছকে লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম ঘর, সপ্তম ঘর, এছাড়াও শুক্র, চন্দ্র, মঙ্গল এবং আপনার নবাংশ দেখা, D9 চার্ট দেখা খুব জরুরি। যদি জন্ম ছকে লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম ভাবটা আপনার দুর্বল হয়, পঞ্চম ভাব অনেকভাবে দুর্বল হতে পারে, আমি বলেই দিচ্ছি। পঞ্চম ভাব সাধারণত রাহু থাকলে, শুক্র রাহু থাকলে, কেতু থাকলে, হ্যাঁ, বৃহস্পতি রাহু থাকলে, শনি কেতু থাকলে, যে কুখ্যাত যোগগুলো আছে, মঙ্গল রাহু থাকলে, মঙ্গল কেতু থাকলে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ক্রিয়েট হয়। যদি পঞ্চম ভাবটা হলো প্রেম, হৃদয়ের আনন্দ, রোম্যান্সের ঘর, সেই পঞ্চম ভাব পীড়িত হয়ে গেলে প্রেমে কিন্তু ধীরে ধীরে উষ্ণতা কমতে থাকবে। বিবাহের আগেও সম্পর্ক ঠিক থাকলেও বিবাহের পর সম্পর্ক কিন্তু শুষ্ক হয়ে যেতে পারে। অনেকেই মনে করে পঞ্চমে রাহুর অর্থই হলো সমস্ত প্রেম কেটে যাবে। হ্যাঁ, এটা তো সত্য, ম্যাক্সিমাম প্রেমটাই কাটে, কিন্তু লক্ষ্য করে দেখবেন পঞ্চমে রাহু যাদের আছে সাডেন কিন্তু বিবাহ হয়েছে, অনেক এরকম দেখা গেছে। তো বিবাহটা তো হয়ে গেল, কিন্তু বিবাহের পর সম্পর্ক ফিকে হয়ে যায়। মানুষ কর্তব্য পালন করবে কিন্তু হৃদয়ের প্রকাশ কমে যাবে, এরকম ব্যাপারটা হয়ে যায়। আচ্ছা, সপ্তম ভাব হচ্ছে তো মেন স্পাউসকে দেখা হয়, একটা হাজব্যান্ডের ক্ষেত্রে তার ওয়াইফ এবং ওয়াইফের ক্ষেত্রে তার হাজব্যান্ড, সপ্তম ভাবের ওপর দেখা হয়। লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক উল্টো দিকে যে ঘরটা আপনার পড়ছে, এখানে সব লগ্ন ধরে বিচার হচ্ছে। সপ্তম ভাব অ্যাকচুয়ালি বিবাহ ও জীবনসঙ্গীকে নির্দেশ করছে। যদি এই ভাবের ওপর অশুভ প্রভাব পড়ে, অনেকভাবে পড়তে পারে, শনি, কেতু,
বৃহস্পতি রাহু, রাহু শনি, যে নেগেটিভ কুখ্যাত যোগগুলোর কথা আমি এতক্ষণ বলছিলাম, সেই যোগের কোনো যোগ যদি থাকে বা কোনো অশুভ গ্রহ, বিশেষ করে মঙ্গল, রবি, শনি, কেতু, রাহু, এই জাতীয় প্ল্যানেটগুলো বসে থাকে বা কোনো এই প্ল্যানেটগুলোর সঙ্গে অন্য কোনো প্ল্যানেট ঢুকে কোনো নেগেটিভ যোগ তৈরি করে, তখনই কিন্তু জীবনসঙ্গীর সঙ্গে বিবাহের পরেই দূরত্ব, ভুল বোঝাবুঝি, ঠান্ডা ব্যবহার, অহং সংঘর্ষ দেখতে পাওয়া যায়। বাইরে সংসার চলছে কিন্তু ভিতরে ভিতরে আবেগ কমতে থাকে। দেখুন, একটা কথা বলে দিই, যাদের পঞ্চম ভাব খুব ভালো আছে, লক্ষ্য করে দেখবেন, এরকম অনেক হরস্কোপ আছে, পঞ্চম ভাব ভালো, পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশান হয়েছে, প্রেমজ বিবাহ, একাদশপতিরও কানেকশান আছে, ঠিক আছে, ভালো। কিন্তু যদি কোনোভাবে মনে রাখবেন একাদশপতি কানেক্টেড না হলো, পঞ্চমের সঙ্গে সপ্তম কানেক্ট আছে, পঞ্চম প্রেম সপ্তম বিবাহ দুটো মিলে হলো প্রেমজ বিবাহ। প্রেম তো করেছে, কোনো সমস্যা পড়েনি, যখনই বিবাহ করলো তখনই কিন্তু সপ্তমভাবে প্রবেশ করলো সে। এবার যেই সপ্তমভাবে আপনি প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখবেন সপ্তমভাবে আপনার দুর্বল ছিল, বিবাহিত জীবন কিন্তু আগের মতো আর স্টেবেল নেই। হ্যাঁ, মানে প্রেমেই যেরকম সম্পর্ক ছিল সেরকম স্টেবেল নেই। কেন হচ্ছে এই জিনিসটা? তার কারণটা কি? সপ্তম ভাবটা আপনার ডিস্টার্ব হয়ে আছে। যদি শুক্র দুর্বল হয়, সম্পর্কের আনন্দ বলুন, আকর্ষণ বলুন, দাম্পত্য সুখের কারক, আপনি দেখবেন বাচ্চাতে শুক্র কেতু একসঙ্গে আছে। আপনি হরোস্কোপটা খুলুন, দেখুন, আপনার যাই লগ্ন রাশি হোক না কেন, শুক্র কেতু একসঙ্গে আছে, শুক্র রাহু একসঙ্গে আছে, তারপরে কোনোভাবে শুক্র নিচস্থ আছে, শুক্র বক্রি আছে, শুক্র ডিগ্রিগতভাবে ভীষণ উইক আছে, আপনি দেখুন ম্যারিটাল লাইফটা কিন্তু খুব একটা ভালো আপনার হয়নি। শুক্র দুর্বল হলে ব্যক্তি ভালোবাসা অনুভব করলেও প্রকাশ করতে সমস্যা পাবে, সে ভালোবাসবে কিন্তু দেখাতে পারবে না, বা অনেক ক্ষেত্রে শুক্র কেতু যোগ যেটা করে, নীরবে পার্টনারের কাছ থেকে মিসবিহেভ সহ্য করবে কিন্তু কোনোদিন কাউকে বলতে পারবে না, এরকমও কিন্তু হরোস্কোপ পাওয়া গেছে। আচ্ছা, চন্দ্র যদি পীড়িত হয়, মন ও আবেগের কারক গ্রহ চন্দ্র দুর্বল হয়ে গেলে মানসিক অস্থিরতা আসবে, নিরাপত্তাহীনতায় ভুগবে, সে মানসিক নিরাপত্তা খুঁজবে, আবেগে নিজেকে গুটিয়ে নেওয়ার মানসিকতা থাকবে, পার্টনার তখন বলবে তুমি আগের মতো নেই। যদি মঙ্গলের প্রভাবটা বেশি হয়, শক্তি ও আগ্রাসনের কারক, মঙ্গলের অশুভ প্রভাব বেশি হলে মানুষ দ্রুত কিন্তু রেগে যায়, প্রতিটা আলোচনা তর্কের জায়গায় গড়ায়, প্রেমের জায়গায় ক্ষমতার লড়াই তখন শুরু হয়ে যায়। শনির প্রভাব কর্ম, বিলম্ব ও শুষ্কতার কারক গ্রহ, শনির অশুভ প্রভাবে মানুষ অতিরিক্ত বাস্তববাদী হয়ে পড়ে, আবেগ চেপে রাখে, ফলে সম্পর্ক দায়িত্বে ধীরে ধীরে কিন্তু সীমাবদ্ধ হতে পারে। রাহুর প্রভাবটা কী হয়? মোহ ও তীব্র আসক্তি সৃষ্টি করে। শুরুতে প্রেমের ক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগে, প্রচণ্ড আকর্ষণ দিয়ে দেবে, কিন্তু মোহ যখন ভাঙবে তখন আস্তে আস্তে হতাশা আসবে। তাই অনেক সময় রাহু প্রভাবিত সম্পর্কে বিবাহের পর দ্রুত হতাশা চলে আসে, রাহুই বেশি হয়। কেতু কি? বিচ্ছিন্নতার কারক, এক ছাদের নিচে থেকে মানুষ মানসিকভাবে দূরে সরে যায়, শরীর কাছে, মন অনেক 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 দূরে। এটাই হচ্ছে কিন্তু কেতুর প্রভাব। এছাড়াও আর একটা জিনিসও যেটা মানে আন্ডার রেটেড থাকে, যেটা অনেকে ঠিক গুরুত্ব দেয় না এই জায়গাটায়, দশা পরিবর্তনের প্রভাব। অনেকেই বলে বিবাহের পর মানুষটা কীরকম বদলে গেল, কেন? কারণ সময়চক্র বদলাচ্ছে। দেখুন, আমরা যে জীবনে আছি, আপনি লক্ষ্য করবেন দশা অন্তর্দশা প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মহাদশা ধরুন রাহুর 18 বছর চললো, তার মধ্যে রাহুর অন্তর্দশা 3 বছর ছিল, তারপরে বৃহস্পতির অন্তর্দশা ঢুকলো, এইভাবে ভেতরে ভেতরে কিন্তু দশা অন্তর্দশা চেঞ্জ হচ্ছে। গ্রহের দশা বদলালে মানুষের চিন্তা, আচরণ, আবেগও কিন্তু বদলাতে শুরু করে সেই গ্রহ অনুযায়ী। যদি বিবাহের পর কঠিন দশা শুরু হয়, তখন সম্পর্ক প্রকাশেও কিন্তু যথেষ্ট পরিবর্তন আসবে। তবে সাধারণত আমি একটা কথা বলবো, আপনাদের জন্মছকের ক্ষেত্রে বিশেষ করে কয়েকটা, যাই লগ্নরাশি হোক না কেন, যদি শনির মহাদশা চলে, যদি কেতুর মহাদশা চলে, যদি রাহুর মহাদশা চলে, এই কয়েকটা মহাদশা, বিশেষ করে যদি মঙ্গলের মহাদশা চলে, একটু কিন্তু সতর্ক হয়ে থাকবেন, বা রবির মহাদশা চলে, এই সমস্ত মহাদশাগুলো যদি চলে, একটু কিন্তু সতর্ক হয়ে থাকবেন ম্যারিটাল লাইফ নিয়ে। আমি সবার আগে, যেমন আমি দেখুন কেতুর মহাদশা চললে আমি সবার আগে বলবো একটা কথা, যে ভেতরে চেপে কিছু রাখবেন না, ভেতরে যদি কিছু থাকে বলুন, জানিয়ে দিন আপনার পার্টনারকে। রাহু থাকলে অতিরিক্ত এক্সপেকটেশন কিন্তু রাখবেন না, এটা আমি সবসময় বলি। আর কেতুর ক্ষেত্রে আর একটা কথাও বলে দিই, যে বিচ্ছিন্নতা কিন্তু কেতু খুব চায়, স্যাক্রিফাইসটা কেতু খুব চায়। আপনি চেঁচে পড়ে কিছু স্যাক্রিফাইস করলে তখন কিন্তু সম্পর্কের দিকটা অনেক উন্নত থাকবে, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর। বা শনির ক্ষেত্রে আমি বলি, শনি যেমন পরিশ্রমী হয়, শনির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু কিছুটা ত্যাগ, কিছুটা দায়িত্ববোধ, এগুলো একটু বেশি আসবে। সেটা কিন্তু পার্টনারকে আপনাকে বুঝতে হবে, বা আপনাকেও সেটা বুঝতে হবে, যে অতিরিক্ত দায়িত্ববোধের জন্য পার্টনার যেন অবহেলিত না হয়, এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। তো মঙ্গলের ক্ষেত্রে অতিরিক্ত অ্যাগ্রেশন, অ্যাঙ্গার,
ক্রোধ এগুলো কন্ট্রোল করে ফেলুন। এই জিনিসগুলো আমি পরে কোনো ভিডিওতে ভালো করে বলে দেবো যে মহাদশা কোন মহাদশা চললে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ম্যারিটাল লাইফের ক্ষেত্রে, কিন্তু এখন এখানে এইটুকুই শুধু বলে দিচ্ছি। সবচেয়ে বড় সত্য হলো বিবাহ ভালোবাসাকে নষ্ট করে না, কিন্তু যা ভালোবাসাকে নষ্ট করে তা হলো অবহেলা, যোগাযোগের অভাব, সম্মানের অভাব, কৃতজ্ঞতার অভাব। অ্যাস্ট্রোলজিক্যাল একটা প্রবণতা দেখায়, বিজ্ঞান কারণ ব্যাখ্যা করে, কিন্তু মানুষের ইচ্ছাশক্তি সব কিছুর ঊর্ধ্বে। দেখুন, সব থেকে আমি বলবো, যদি মনে করেন সম্পর্ক ধীরে ধীরে আপনার খুব ঠান্ডা হয়ে গেছে, আজ থেকেই 5টি কাজ শুরু করুন। আমি বলবো, তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না তারা অতি অবশ্যই কিন্তু মাত্র 59 টাকা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে বা আমাদের এই চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিন। অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন একটা কথা, মেম্বারশিপ নেওয়া হয়ে গেলে আমরা অবশ্যই কিন্তু আপনারা মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে জেনে যেতে পারবেন, এবং মেম্বার্সদের জন্য প্রতি মাসে একটা বা দুটো ইম্পর্ট্যান্ট ভিডিও আমরা প্রোভাইড করে থাকি চ্যানেলে, আপনারা সেখান থেকেও দেখতে পাবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিছুই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি পেয়ে যাবেন, এবং আপনারা তাতে স্যাটিসফাইডও হবেন। এমন নয় কি যে আপনাদের কোনো রকমের সমস্যা এখানে হবে, এবং আপনিও যদি মনে করেন কোনো সমস্যা আছেন তার বেসিসে আমরা ভিডিও প্রোভাইড করে দেবো। এবং যে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন আছে, ওখানে মেম্বার্সদের জন্য যে ভিডিওগুলো আছে জীবনমুখী, ওখান থেকে বহু মানুষ উপকার পেয়েছে, সেখান থেকে আপনারা উপকার পেতে পারেন। এছাড়াও যারা কনসালটেশন করাতে পারছেন না, যেমন তাদের জন্য মেম্বারশিপের ব্যবস্থা, তেমনি রেমেডির জন্য আমরা একটা অফার দিচ্ছি। যারা মেম্বার হবেন তাদের জন্মছকে কোনো সমস্যা থাকলে ঘরোয়া উপায়, যেখানে খরচা হয় না, সেখানে আপনার হরোস্কোপ বেসিস মাসভিত্তিক রেমেডি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই সেটাও কিন্তু আপনারা পেতে পারেন। তাই দেরি না করে যদি মনে করেন আমাদের চ্যানেলে সদস্য হবে, সদস্য হয়ে যান, এবং অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনি সদস্য হয়েছেন, এবং অবশ্যই কিন্তু আমরা তাহলে আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো, যেখানে আপনারা সমস্ত রকমের আপডেট পেতে পারেন, এবং সেখান থেকে আপনাদের অনেক সুবিধাও হবে। হ্যাঁ, প্রতিকার প্রথম ক্ষেত্রে যেটা করতে হবে, প্রতিদিন অন্তত 10 মিনিট নিরিবিলিতে কথা বলুন, সামনাসামনি বসে, কোনো মোবাইল না সামনে থেকে। প্রতিদিন সঙ্গীকে অন্তত একবার প্রশংসা করুন, একটা বাক্য যথেষ্ট, এতে আশ্চর্য পরিবর্তন আসবে। প্রতিকার স্বরূপ শুক্র শক্তিশালী করতে, দেখুন জানেন আপনারা, সাদা জামা পরতে বলা হয়, মিষ্টি প্রোভাইড করতে বলা হয়, মিষ্টি খেতে বলা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। চন্দ্র যদি দুর্বল হয়, অবশ্যই কিন্তু একটা কাঁচের গ্লাসে রূপোর একটা কয়েন ফেলে পূর্ণিমার আলোতে রাখুন, এবং 50 মিনিট মোটামুটি বা 45 মিনিট ডাকার পর সেই জলটাকে খেয়ে নিন, অনেক ভালো উপকার পাবেন। সপ্তাহে একদিন শুধু দুজনের সময় রাখুন, বাড়িতেও হতে পারে, সম্পর্কে নতুনত্ব ফিরিয়ে আনুন। আমি বলবো, যারা পারদ শিবলিঙ্গ ক্রয় করতে চাচ্ছেন, এই ভিডিওর নিচে বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে অবশ্যই কিন্তু ক্রয় করে নেবেন যদি মনে করেন। এবং এটাও আমি তার সঙ্গে আপনাদেরকে বলবো যে পারদ শিবলিঙ্গ কীভাবে মেনটেন করবেন সেটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। বহু মানুষ আছে যাদের বাস্তু সমস্যা, শুক্র বা রাহুর প্রবলেম, শনির প্রবলেম আছে, অল ওভার একটাই খুব কমন সলিউশন, পারদ শিবলিঙ্গ গৃহে রাখলে বাস্তুদোষ কেটে যায়। কিন্তু দুঃখের ব্যাপার একটাই, আপনারা অনেকেই বলছেন যে অরিজিনাল কোয়ালিটির পারদ শিবলিঙ্গ একটু স্বল্প মূল্যে কোথায় পাবো, কারণ অনেক টাকা প্রাইস বলছে অনলাইনে বিভিন্ন জায়গায়। তা আমি একটা ভালো কোয়ালিটির লিঙ্ক অনলাইন থেকে দিয়ে দিলাম, আপনারা আজই ক্রয় করে নিন, ক্রয় করে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে ওটা ধারণ করবেন, কী করবেন, বা কীভাবে মেনটেন করতে হবে। খুবই সহজ, বহু মানুষ উপকৃত, আপনারা উপকৃত হবেন। হ্যাঁ, আজকে একটা জিনিস বলবো, আজকের ভিডিও থেকে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা সবসময় হারিয়ে যায় না, অনেক সময় তার রূপ বদলে যায়। আগে ছিল উত্তেজনা, এখন আছে গভীর শিকড়, আগে ছিল আবেগের ঝড়, এখন আছে দায়িত্বের শক্তি। দুটোই ভালোবাসা, শুধু প্রকাশ আলাদা। ভিডিওটি ভালো লাগলে পছন্দ করুন, ভাগ করুন অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে, এবং চ্যানেলটি অনুসরণ করুন। মন্তব্যে লিখে জানাবেন নিচের কমেন্টে, বিবাহের পর ভালোবাসা কমে নাকি শুধু বদলে যায়। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।